মমতা ব্যানার্জি কোনোদিন মা ডাক শুনতে পেল না। ছেলে থাকতো ভাইপো হয়ে গেল, স্বামী থাকতো স্বামী হারা হয়ে গেল। লজ্জা করে না? বেহার নির্লজ্জ। উনি কার ঘর ভাঙেনি, কার ঘর ভাঙেনি, আবার উনি কবিতা লেখেন এপাং ওপাং ধাপাং। স্যার মমতা বন্দ্যোপাধ্যায় উনি এটাও বলেছেন যে বিজেপি হচ্ছে হাম্পিং ডাম্পিং লায়ারদের। হাম্পিং ডাম্পিং লায়ারের দলে তুমি তো মাথা গুঁজতে গেছিলে। কে বলেছিল তোমাকে হাম্পিং ডাম্পিং এর দলে মাথা গুঁজতে? ইয়াদ করো মমতা বুবু, ইয়াদ করো মমতা খালা, ইয়াদ করো মমতা আপা। তুমি যখন তোমার কালীঘাটের বাড়িতেই বাজপেয়ী যখন গেছিল, তোমার মা বাজপেয়ীর পাশে বসলো, তুমি বাজপেয়ীকে প্রণাম করলে, বললে আমার বাবা নেই, বাজপেয়ী আমার বাবা। বাজপেয়ী বলল আজ থেকে মমতা আমার বিটি। বাপকে বললো বাপ আমি দল করেছি, কংগ্রেসকে ভেঙেছি, কিন্তু আমার টাকা নেই, আমি সিম্বল পাচ্ছি না, নির্বাচন কমিশন সিম্বল দিচ্ছে না। অজিত প্রয়াত অজিত পাঁজা, মুকুল রায় প্রয়াত মুকুল মানে প্রয়াত অজিত পাঁজা বেঁচে আছে এখনো। মুকুল রায়, সঞ্জয় বক্সি, পঙ্কজ ব্যানার্জি, প্রয়াত আকবর আলী খন্দেকার দিল্লিতে গিয়ে অটল বিহারী বাজপেয়ীর কাছে রেকমেন্ডেশন হলো। কি ছবিটা এঁকেছিল অজিত পাঁজা, জোড়া ফুল, বাজপেয়ী বসে থেকে জোড়া ফুল আঁকা হয়েছিল। বলে আমি বাপ, আমার পদ্ম ফুল, আমার বিটি হবে জোড়া ফুল। সেই জোড়া ফুল নিয়ে আজকে তুমি ইলেকশন লড়ছো। লজ্জা করে না? বেহার নির্লজ্জ। বিজেপির গর্বে জন্ম নিয়ে বিজেপির সাথে গাদ্দারি করে, বিজেপির সাথে নিমখারামি করে এখন বিজেপি হয়ে গেছে হাম্পটি ডাম্পটির দল, তাই না? হাম্পটি ডাম্পটির দল বলতে এতটুকু বুকে বেদনা হলো না? স্যার উনি তো কবিতা লেখেন, উনি কবিতা লেখেন হাম্বা হাম্বা ডাম্বা 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 ডাম্বা, সেটাকে কি কনভেনশন করে কি হাম্পিং ডাম্পিং এরকম কথা বলছেন? মমতা ব্যানার্জি গুণের সীমা নেই, গুণের সীমা নেই। নাম্বার ওয়ান, ঘর জ্বালানি পাড়া ভোলানি বলে একটা কথা আছে, ঘর জ্বালানি পাড়া ভোলানি। মমতা ব্যানার্জি জীবনে কোনোদিন সিঁদুর পড়তে পারলো না। মমতা ব্যানার্জি কোনোদিন মা ডাক শুনতে পেল না। ছেলে থাকতো ভাইপো হয়ে গেল, স্বামী থাকতো স্বামী হারা হয়ে গেল। তাই মমতা ব্যানার্জি সবাইকে ঘর ভাঙতে মাস্টারপিস পিএইচডি লোক, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। এই জন্যই কংগ্রেস ভেঙেছে, এই জন্যই তৃণমূল কাটচা করেছে, এই জন্যই সিপিএম ভেঙেছে। আপনি বলুন, আপনাকে একটা, উনি কংগ্রেসের সাথে ঘর করেছে তাহলে কংগ্রেসকে ভেঙেছে, উনি বিজেপির সাথে ঘর করেছে বিজেপিকে ভেঙেছে, উনি কংগ্রেসের মানস ভূঁইয়াকে সভাপতি তাকে নিয়ে এসছে, সওগাত মোল্লা তাকে নিয়ে এসছে সিপিএম থেকে, রেজ্জাক মোল্লা তাকে নিয়েছে সিপিএম থেকে, আপনি নকশাল দোলা সেন তাকে নিয়ে এসছে, উনি বাক্য বোস নকশাল তাকে নিয়ে এসছে। উনি কার ঘর ভাঙেনি, কার ঘর ভাঙেনি, আবার উনি কবিতা লেখেন এপাং ওপাং ধাপাং। তাই কবিতা থেকে শুরু করে ঘর ভাঙানি থেকে শুরু করে উনার গুণের সীমা নেই। উনি 70 বছর কেন 80 বছর পর্যন্ত উনি গুণের ছটকা বাংলার মানুষকে দেখিয়ে দিয়ে